नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पद। हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের 31 নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ, 14 নম্বর শ্লোক। যা পঞ্চভূত রচিতে রহিত শরীরে ছন্ন অযথেন্দ্রিয় গুণার্থ চিদাত্মক অহম তেনা বিকুণ্ঠ মহিমানম ঋষিং তমেনং বন্দে পরং প্রকৃতি পুরুষোত্তমাংশম। এই শ্লোকটি হচ্ছে মাতৃগর্ভে শিশু, মাতৃগর্ভের শিশু 7 মাস বয়সে, 7 মাস বয়সের পরে তার চেতনা ফিরে আসে এবং সেই চেতনাটা এত উন্নত যে সে তখন ভগবানের, সবাই নয়, ভাগ্যবান যারা ভগবানের দর্শন পায়, চতুর্ভুজ পরমাত্মা রূপে মাতৃগর্ভে ভগবানের দর্শন পায় এবং সে খুব নিখুঁত ভাবে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করে। তো আজকের এই 14 নম্বর শ্লোকটি হচ্ছে মাতৃগর্ভস্থ যে শিশু তার তৃতীয় প্রার্থনা। আমরা তার আগে আরো দুটো প্রার্থনা শ্রবণ করেছি। তো অনেক সময় প্রশ্ন জাগে যে মাতৃগর্ভের শিশু সেটা একেবারে কচি কচি, জন্মের পরেও দেখি তার যখন 1 মাস, মানে জন্মের মাতৃগর্ভে তো 10 মাস 10 দিন ছিলই, তারপরে আবার জন্মের পরে 1 মাস 2 মাস 3 মাস, তারপরেও সে কথা বলতে পারে না। মাতৃগর্ভে সে কি করে ভগবানের কাছে প্রার্থনা করছে সেটাই হচ্ছে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। ভগবানের কৃপায় মাতৃগর্ভস্থ শিশু সুন্দর প্রার্থনা নিবেদন করতে পারে। মুখং করতি বাচালং, মুখং মানে বোবা, সে খুব সুন্দর প্রার্থনা নিবেদন করছে মাতৃগর্ভে। হ্যাঁ, আমরা দেখি জন্মের পরেও সে কথা বলতে পারে না, কিন্তু মাতৃগর্ভে সে কথা বলতে পারছে। এটাই হচ্ছে ভগবানের কৃপা। তো সে কি বলছে আমরা একটু শুনি। মাতৃগর্ভে সে ভগবানের কাছে প্রার্থনা করছে, সে কি বলছে। আমি এই পঞ্চভূতাত্মক জড় শরীর ধারণ করার ফলে পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। তার প্রথম কথা হলো আমাদের যে দেহটা রক্ত মাংসের তৈরি, এর জন্যই কিন্তু আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমাদের দেহের ভেতরে রয়েছে একটি সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকারের তৈরি। সেই সূক্ষ্ম দেহের ভিতরে রয়েছে আমাদের তৃতীয় এবং আসল দেহ, সেটা হচ্ছে চিন্ময় দেহ। চিন্ময় দেহ, যে দেহে আমরা গোলকে থাকি। তো এখন এই যে চিন্ময় দেহ, আমাদের কামনা বাসনার ফলে সেই চিন্ময় দেহের উপরে একটা সূক্ষ্ম দেহের আবরণ তৈরি হয়, সেটা হচ্ছে মন বুদ্ধি অহংকার। সেই সূক্ষ্ম দেহের আবরণের উপর আবার একটা রক্ত মাংসের দেহ, পঞ্চভূতে ক্ষিতি অপ তেজ মরুদ বুম, পঞ্চভূতের একটা দেহ তৈরি হয় এই সূক্ষ্ম দেহের উপরে। তার মানে তিনখানা দেহ, তিনখানা দেহ, তার মধ্যে 2খানা দেহ হচ্ছে জড় দেহ। রক্ত মাংসের দেহটা হচ্ছে জড় দেহ, আর মন বুদ্ধি অহংকারের যে সূক্ষ্ম দেহ সেটাও জড় দেহ। এই দুটো জড় দেহের উপরে ভিতরে রয়েছে চিন্ময় দেহ, যেটা আমার আসল পরিচয়, যেটা আমার আসল দেহ। হ্যাঁ, এখন সেই জীবাত্মা যে মাতৃগর্ভে অবস্থিত, সেই জীবাত্মা কিন্তু সেটা বুঝতে পারে এবং সে ভগবানের কাছে বলে, আমি বুঝতে পারছি যে আমি যে এই পঞ্চভূতাত্মক দেহ মানে রক্ত মাংসের যে দেহটা পেয়েছি, সেটা সেটার জন্যই আমি আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, আমি আপনার কাছ থেকে সরে পড়েছি, আপনার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তাই আমি প্রকৃতপক্ষে চিন্ময় হওয়া সত্ত্বেও আমার গুণ এবং ইন্দ্রিয়ের অপব্যবহার হচ্ছে। যদিও আমি চিন্ময়, যদিও আমি সচ্চিদানন্দময়,
ভগবান যেমন সচ্চিদানন্দময়, আমি যেহেতু ভগবানেরই অংশ, তাই আমিও সচ্চিদানন্দময়। হ্যাঁ, তো কিন্তু ভগবানের থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে আমি কিন্তু এখন কলুষিত হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি। আমি এখন ঘোলা হয়ে গেছি। যেমন মেঘের জল যতক্ষণ আকাশে থাকে, ততক্ষণ মেঘের জলের মধ্যে কোনো ময়লা থাকে না, ডিস্টিল ওয়াটার। কিন্তু মেঘের জল যখন বৃষ্টি রূপে পৃথিবীতে এসে পড়ে, তখন কিন্তু মেঘের জলের সঙ্গে ময়লা মিশে যায়। কখনো তার সঙ্গে লবণ মিশলে মেঘের জল হয়ে যায় নোনতা। আর মেঘের জলের সঙ্গে যদি চিনি মিশে, তাহলে মেঘের জল হয়ে যায় মিষ্টি। মেঘের জলের সঙ্গে যদি মলমূত্র মিশে যায়, তাহলে মেঘের জল হয়ে যায় দুর্গন্ধযুক্ত। তাহলে একই মেঘের জল, সে কখনো আহ ভালো জিনিসের সঙ্গে মিশে, কখনো খারাপ জিনিসের সঙ্গে মিশে। কিন্তু আকাশে মেঘের জল নির্মল। কিন্তু যখন মেঘের জলটা পৃথিবীতে আসে, তখন তার মধ্যে ভালো মন্দ এইসব মিশে যায়। ঠিক তেমনি আত্মা চিদাকাশে নির্মল, কিন্তু সে যখন পৃথিবীতে চলে আসে বা জড়জগতে চলে আসে, তখন তার মধ্যে সত্যগুণ মিশে যায়। কখনো রজগুণ বেশি মিশে, কখনো তমগুণ বেশি মিশে। এইভাবে গুণের প্রভাবে সে যেটা তার কর্ম নয় সেটা সে করে। হ্যাঁ, ভগবান যে দেহে আপনাকে ঢুকিয়ে দেবে, সেই দেহের মতো আপনাকে কাজ করতেই হবে। কুকুরের দেহে ঢুকিয়ে দিলে, আপনার আত্মাকে যদি কুকুরের দেহে ঢুকিয়ে দেয়, সে ঘেউ ঘেউ করবেই, সে ঘেউ ঘেউ করবেই। আত্মাকে যদি বিড়ালের দেহে ঢুকিয়ে দেয়, সে মেউ মেউ করবেই, তাই না? যে দেহে আপনাকে ঢুকাবে, সেই দেহের স্বভাব আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, যেমন যদি পুরুষ দেহে আপনাকে ঢুকিয়ে দেয়, তখন আপনার পুরুষ অভিমান হবে, আমি পুরুষ। যদি আপনাকে নারীর দেহে ঢুকিয়ে দেয়, তখন আপনার নারী অভিমান হবে, আমি নারী। কিন্তু আমি নারীও নই, পুরুষও নই, কুকুরও নই, বিড়ালও নই, আমি হচ্ছে আত্মা। কিন্তু দেহের সংসর্গে এসে আমি একটা দেহের অভিমান গ্রহণ করি। দেহের একটা ভাব আমার মধ্যে চলে আসে, এবং দেহের স্বভাব তখন মনে হয় যেন আত্মার স্বভাব। আত্মার স্বভাব না, এটা দেহের স্বভাব। যেমন বিড়াল, ভারতের বিড়ালগুলি আমি দেখেছি পায়খানা করে, এরা একটা প্রথমে একটা গর্ত করে, আগে একটা ল্যাট্রিন বানায়, টেম্পোরারি ল্যাট্রিন, গর্ত করে, গর্ত করে পায়খানা করে। আবার সে বুঝতে পারে আমার পায়খানাটা খুব দুর্গন্ধ, এটাকে ঢেকে দিতে হবে। আমি জানি না আসানসোলের বিড়াল ঢেকে দেয় নাকি ঢাকে না। ঢাকে। আমেরিকার বিড়াল তাও ঢাকে। আগরতলা, আমার জন্মস্থান ত্রিপুরা, সেখানকার বিড়ালগুলি ঢাকে, পায়খানা করে, সে গর্ত করে পায়খানা করে ঢাকে। খুব স্বাস্থ্যকর। হ্যাঁ, সব জায়গাতে সে চেষ্টা করে নরম জায়গা খুঁজে বের করে সেখানে একটা গর্ত করে সে পায়খানা করার চেষ্টা করে। এখন প্রশ্ন হলো, আসানসোলের কুকুরগুলি এই ট্রেনিং কি আগরতলার কুকুরের কাছে, ত্রিপুরার কুকুরের কাছে পেয়েছে? আমেরিকার কুকুরগুলি কি ভারতের, আমেরিকার বিড়ালগুলি কি ভারতের বিড়ালের কাছ থেকে ট্রেনিং পেয়েছে? কার কাছ থেকে কে ট্রেনিং পেয়েছে? আমেরিকা তো আপনি যাবেন, দেখবেন বিড়াল পায়খানা করার আগে বালিতে গর্ত গর্ত করে পায়খানা করে আবার ঢেকে দেয়। এই স্বভাবটা আমেরিকার আমেরিকার বিড়ালগুলি 7 সমুদ্র 13 নদীর পার, প্রশান্ত মহাসাগর পেরিয়ে, আটলান্টিক মহাসাগর পেরিয়ে তারা এই ট্রেনিংটা পেল কি করে? কোনো ভারতের বিড়াল জাহাজে করে গিয়ে তাদেরকে ট্রেনিং দিয়েছে? না। তাহলে তারা কোথা থেকে পেলো? এটা গুণের প্রভাব। সত্তরজ তমগুণের দ্বারা ভগবান তার দেহটাকে এমন ভাবে তৈরি করেছেন যে পৃথিবীর সমস্ত দেশের সমস্ত বিড়াল মোটামুটি একইভাবে ডাকে, মোটামুটি একইভাবে চলে, একই তাদের স্বভাব, কম আর বেশি 19-20। ঠিক তেমনি ভারতের কুকুরও ঘেউ ঘেউ করবে, আমেরিকার কুকুরও ঘেউ ঘেউ করবে। আপনি যে দেশে যান, অস্ট্রেলিয়া, সেখানকার কুকুরও ঘেউ ঘেউ করে। ওই যে, এটা ট্রেনিং লাগে না, এটা ভগবান সত্তরজ তমগুণ এমন ভাবে এক একটা শরীরে দিয়ে দিয়েছেন যে সেই দেহের প্রভাবে, সেই গুণের প্রভাবে তার আচরণ নির্ধারিত হয়। সে কিরকম আচরণ করবে, সে কি পুরুষের মতো আচরণ করবে নাকি নারীর মতো আচরণ করবে, সবটাই নির্ভর করছে
তার দেহের মধ্যে যে গুণ রয়েছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ, তার প্রভাবে ঠিক যেমন মেঘের জল মিষ্টি লাগবে না নোনতা লাগবে, এটা নির্ভর করছে মেঘের জলটা পড়ছে কোথায়। যদি মেঘের জল লবণের গুদামের ভিতরে পড়ে যায়, মেঘের জল নোনতা লাগবে। মেঘের জল যদি চিনির গুদামের মধ্যে পড়ে যায়, মেঘের জল মিষ্টি লাগবে, তাই না? মেঘের জল যদি লঙ্কার গুদামে পড়ে যায়, মেঘের জল ঝাল লাগবে। তাহলে এটা মেঘের জলের গুণ নয়, এটা বাইরের গুণ। হ্যাঁ, তো ঠিক তেমনি সত্য তম গুণ প্রকৃতির গুণ। কিন্তু গুণই কর্মাণি সর্বশ, এই গুণের দ্বারা প্রভাবিত হয়ে জীবাত্মা কর্ম করে, এবং জীবাত্মা ভুলবশত ভাবে এটাই আমার স্বভাব, এটাই আমার স্বভাব। হ্যাঁ, সে একটা কুকুর হয়ে সে যখন ঘেউ ঘেউ করে, কর্তা হমিতি মন্যতে, আমি কর্তা। আরে তুমি কিসের কর্তা? তুমি প্রকৃতির গুণের দ্বারা বাধ্য হয়ে ঘেউ ঘেউ করছো, তুমি কর্তা নও। তো ঠিক সেরকম আমরা যা কিছু করি, প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বশ, অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে, কাজগুলি প্রকৃতির গুণের দ্বারা হয়। কুকুর প্রকৃতির গুণের দ্বারা ঘেউ ঘেউ করে, বিড়াল প্রকৃতির গুণের দ্বারা মেউ মেউ করে, ভেড়া আর মেরা আমাদের ত্রিপুরায় দুইটা আছে, ভেড়া আর মেরা। ভেড়াগুলি ডাকে ভে ভে, মেরাগুলি ডাকে মে মে। সবই প্রকৃতি ঠিক করে দিয়েছে। কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষের যেহেতু একটু বুদ্ধিটা বেশি, মানুষ মনে করে কর্তা হমিতি মন্যতে, আমি কর্তা, আমি করলাম। আর তুমি কিছুই করতে পারো না, তুমি শুধু ইচ্ছা করতে পারো, ইচ্ছা করতে পারো, আর বাকি কাজ সব প্রকৃতি করে। তোমার ইচ্ছা বুঝে, তোমার ইচ্ছা বুঝে, কর্মফল বুঝে বাকি কাজগুলি সব প্রকৃতি করে। প্রকৃতি হচ্ছে আসল কর্তা, প্রকৃতি ক্রিয়মানানি, প্রকৃতি করে। কিন্তু অহংকারের বসে মনে করি আমি করলাম, আমি করলাম। তাই তিনি তিনি জীব এবং জরা প্রকৃতির অতীত, এবং যেহেতু তিনি সর্বদাই তার চিন্ময় গুণে মহিমান্বিত, তাই আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কিন্তু এই যে ভগবান আমার হৃদয়ে অবস্থিত, সেই ভগবান কিন্তু আমার মতো নয়, কারণ তার মধ্যে সত্যগুণ, রজগুণ, তমগুণের মিশ্রণ নাই। তিনি গুণ থেকে মুক্ত, গুণাতীত, তিনি গুণাতীত। তাই তিনি জরা প্রকৃতির অতীত। গুণাতীত মানে এই নয় যে তার কোনো চিন্ময় গুণ নেই, তার চিন্ময় গুণ আছে কিন্তু জড়গুণ নেই। যে সত্য, রজ, তম এগুলি সব জড়গুণ। হ্যাঁ, কিন্তু ভগবানও আমার হৃদয়ে আছেন, কিন্তু তার সব চিন্ময় গুণ। তাই আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এইভাবে মাতৃগর্ভের শিশু কি সুন্দর ভাবে, নিখুঁত ভাবে, কোনো ভুল নাই, নিখুঁত ভাবে সে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করছে। জীব এবং পরমেশ্বর ভগবানের মধ্যে পার্থক্য হচ্ছে যে জীবের জরা প্রকৃতির অধীন হওয়ার প্রবণতা রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান সর্বদাই জরা প্রকৃতি এবং জীবের অতীত। ভগবানকে বলা হয় গুণাতীত, আর জীবকে বলা হয় গুণাধীশ। গুণাতীত আর গুণাধীশ। গুণাতীত মানে তিনি গুণের দ্বারা প্রভাবিত হন না। ঠিক যেমন জেলখানার ভিতরে প্রতিদিন জেলের কর্মচারীরা টাইম মতো ঢুকে যায়, 10টা 5টা ডিউটি করে, তাই না? কিছু আছে নাইট ডিউটি করে। হ্যাঁ, জেলের সুপারিনটেন্ডেন্ট ঠিক 10টায় ঢুকে যাবে জেলের ভিতরে, দারোয়ান তাকে স্যালিউট দিয়ে জেলের ভিতরে রাস্তাটা দেখিয়ে দেবে, এই আপনি যান। কিন্তু জেলের ভিতরে তো খুনি আসামি আছে, তাকে তো দারোয়ান স্যালিউট দেবে না। হ্যাঁ, মাঝে মাঝে তাদের পিটানো হয়, আমাদের দেশে কম, কিন্তু রাশিয়ার জেলে কয়েকদের পিটানো হয়, পিটানো হয়। আমাদের কয়েকজন কৃষ্ণ ভক্তকে শুধু জব করে বলে, শুধু জব করে বলে তাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছে। এখন নয়, অনেক আগের কথা। এবং প্রতিদিন তাদেরকে পিটাতো। আমাদের ইসকনে একটা বই বিক্রি হয়, সল্ট এন্ড বাটার, বইটা দেখবেন। এটার মধ্যে সার্বভৌম প্রভুর জীবনী লেখা আছে, নিজে লিখেছেন। সার্বভৌম প্রভু আমার বন্ধু, আমরা মায়াপুরে বন্ধু ছিলাম। সার্বভৌম প্রভু, তাকে জেলে রাখা হয়েছিল রাশিয়াতে। হ্যাঁ, কি অপরাধ না, হরে কৃষ্ণ কীর্তন করে, হরে কৃষ্ণ জপ করে, তিলক কাটে, এগুলি ছিল তার অপরাধ। হ্যাঁ, তো জেলের ভিতরে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেরকম
জেলের ভিতরে অনেককেই ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু যে জেলের যে সুপারিনটেন্ডেন্ট, তাকে তো আর জেলের আসামি বলা যায় না। হ্যাঁ, তাকে তো আর জেলের আসামি বলা যায় না। ঠিক তেমনি ভগবান পরমাত্মা, তিনি আমার দেহের মধ্যেই আছেন, কিন্তু আমি কিন্তু বন্দী, কিন্তু পরমাত্মা বন্দী নন। তাই পরমাত্মাকে বলা হয় গুণাধীশ, আর আমাকে বলা হয় গুণাতীত। সরি, আমি হলাম গুণাধীশ। না, গুণাধীশ নয়, কি বলে, মানে গুণের দ্বারা আমি আচ্ছন্ন। কিন্তু কি গুণাতীত নই, গুণাতীত ভগবান। গুণাতীত ভগবান গুণের অতীত, গুণের ঊর্ধ্বে। হ্যাঁ, গুণাধীন, আমি হলাম গুণাধীন, গুণের অধীন। হ্যাঁ, জীবের, কিন্তু পরমাত্মা সেরকম নয়। জীব যখন জরা প্রকৃতিতে পতিত হয়, তখন তার ইন্দ্রিয় এবং গুণ কলুষিত হয়ে যায়। হ্যাঁ, আমাদের ইন্দ্রিয়গুলি তখন কলুষিত। আমরা মানুষকে দেখে অতটা না বুঝলেও শূকরকে দেখে বোঝা যায়। হ্যাঁ, যদি মলমূত্রের গন্ধ পায়, শূকরের মন আনন্দে নেচে ওঠে। যদি কোথাও পায়খানার গন্ধ পাওয়া যায়, শূকর আনন্দে নেচে ওঠে। আমি শুনেছি অনেক সময় কেউ যদি কাঠের টুকরার উপরে পায়খানা করে, কাঠের টুকরার উপরে কেউ যদি পায়খানা করে, তাহলে শূকর অনেক সময় কাঠের টুকরা চিবানোর চেষ্টা করে, চিবানোর চেষ্টা করে। তো কাঠের জন্য নয়, সে যে কাঠের মধ্যে যে পায়খানার গন্ধ পেয়েছে, ওই পায়খানার গন্ধে সে কাঠের টুকরাটাকেও খেয়ে ফেলতে চায়। হ্যাঁ, তো তার মানে সে জঘন্য জিনিসটাকে সে মনে করছে সুস্বাদু। মানুষও সেরকম, মানুষও সেরকম। নাহলে গোলকের যে আনন্দ, তার সঙ্গে আমরা যা কিছু এখানে ভোগ করছি, সব জঘন্য, সব জঘন্য। হ্যাঁ, এই জড়জগতের ভোগ বিলাস, স্বর্গের দেবতারা দেখে কি মনে করে যে নাকে রুমাল দেয়, কি খাচ্ছে ও, কি খাওয়া দাওয়া করছে। তারপরে তারও উপরে বৈকুণ্ঠ, তারও উপরে গোলাপ, সেখানকার স্ট্যান্ডার্ড যে কত ফার্স্ট ক্লাস, আমাদের কল্পনার বাইরে। হ্যাঁ, কিন্তু জড়জগতের গুণের দ্বারা আমরা কলুষিত হয়ে পড়ি। তাই নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। কখনো শুকর, কখনো বিড়াল, কখনো কুকুর, কখনো কাক, কখনো মাছি, কখনো মৌমাছি। হ্যাঁ, কোনো কোনো জন্মে সে একটু বেটার, মৌমাছি ফুলের মধু ছাড়া কিছু খাবে না। কিন্তু মাছি, কফ, কফ হলে মাছির খুব আনন্দ, তাই না? এইভাবে আমরা এই সত্তরজ তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা কলুষিত হয়ে পড়ছি। কিন্তু পরমেশ্বর ভগবানের জড় গুণ বা জড় ইন্দ্রিয়ের দ্বারা বদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে বন্ধন দশা, এটা জীবাত্মার, এটা ভগবানের নয়। কারণ তিনি জড়া প্রকৃতির প্রভাবের অতীত, এবং বদ্ধ জীবের মতো তিনি কখনো অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হতে পারেন না। আমাদের মন বুদ্ধি অহংকার অজ্ঞানের আবরণে আচ্ছন্ন হয়ে পড়ে। তাই আমরা অসত্যরে সত্য করি মানি, অনিত্যকে নিত্য করে মনে করি, জঘন্যকে আমরা উত্তম বলে মনে করি। যে জিনিসটা জঘন্য সেটাকে আমরা উত্তম বলে মনে করি। কিন্তু ভগবান যেহেতু পূর্ণ জ্ঞানময়, তাই তিনি কখনো জড়া প্রকৃতির প্রভাবের বশবর্তী নন। যদিও তিনি আমার হৃদয়ে আছেন, তিনি কিন্তু এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। জড়া প্রকৃতি সর্বদাই তার নিয়ন্ত্রণাধীন, তাই জড়া প্রকৃতির পক্ষে তাকে নিয়ন্ত্রণ করা কখনই সম্ভব না। জড়া প্রকৃতি হচ্ছে তার দাসী। কৃষ্ণ বলছেন, ময়াধ্যক্ষেণ প্রকৃতি সুরতেশ চরাচরম হেতুনা ননকন্তয়া জগদ্ভি পরিবর্ততে। কৃষ্ণ বলছেন, আমার অধ্যক্ষতায়, আমার ইঙ্গিতে, আমার নির্দেশে এই জড়া প্রকৃতি চলে। জড়া প্রকৃতি হচ্ছে কৃষ্ণের দাসী, তাই জড়া প্রকৃতি কৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু কৃষ্ণ কখনোই জড়া প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয় না। যেহেতু জীবের স্বরূপ অনুসদৃশ, তাই তার জড়া প্রকৃতির অধীনস্থ হওয়ার প্রবণতা আছে। কেন আমরা অধীন আর কেন কৃষ্ণ অধীন নয়? তার কারণ হচ্ছে আমরা ক্ষুদ্র, কৃষ্ণ বিশাল। যেমন আপনার এই যে গঙ্গা জল, গঙ্গা নদীতে মরা গরু ভেসে যায়, আমি দেখেছি।
মরা মানুষও ভেসে, একদিন দেখেছি মরা মানুষ ভেসে যাচ্ছে। ওই কোথায় হয়তো রাজনৈতিক পার্টির কলহে একজনকে খুন করে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে। এই গঙ্গা দিয়ে ভেসে যায়, ভাসতে 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 সে যখন অনেক দূর ভাসে তখন তার শরীরটা পচে, তখন কাক বসে ওই গঙ্গার উপরেই, কাক বসে তার মাংস খায়, বুঝেছ? কিন্তু তারপরেও তো আমরা গঙ্গাতে স্নান করি। আমরা তো বলি না, আরে রে রে রে, মরা মানুষ ভেসে ভেসে যাচ্ছে, আর গঙ্গাতে স্নান করব না। আবার আমরা গঙ্গা জল পানও করি। কিন্তু কত মরা মানুষ, কত মরা গরু, কত মরা ছাগল কুকুর এই গঙ্গা জলে ভেসে যায়, কিন্তু আমরা তো সেই গঙ্গা জল আজও পান করি। তার কারণ হচ্ছে গঙ্গা বিশাল। গঙ্গা বিশাল, বিশাল বলে এটা সম্ভব। ক্ষুদ্র হলে আপনি যদি মনে করেন আমি এক বোতল গঙ্গা জল আনলাম, তার ভিতরে একটা টিকটিকি ঢুকিয়ে দিলাম, সেটা কিন্তু আমি পান করতে পারবো না। কারণ সেখানে এক বোতল গঙ্গা জল হচ্ছে ক্ষুদ্র, আর গঙ্গা নদীতে গঙ্গা জল হচ্ছে বিশাল। তো বিশাল গঙ্গা জলে যদি একটা মরা গরু ভেসে যায়, বিশাল জলকে কলুষিত করতে পারে না। কিন্তু ক্ষুদ্র গঙ্গা জলে আপনি এক কৌটা গঙ্গা জলে যদি একটা টিকটিকি ফেলে দেন মেরে, তো গঙ্গা জলটা না আপনি খেতে পারবেন না। এই হচ্ছে ক্ষুদ্র আর বিশালের পার্থক্য। তো সেই কারণেই আমরা যেহেতু ক্ষুদ্র, মায়ার দ্বারা আমরা প্রভাবিত হই। ভগবান যেহেতু বিশাল, তো মায়ার দ্বারা তিনি প্রভাবিত হন না। যেহেতু জীবের স্বরূপ অনুসদৃশ মানে ক্ষুদ্র, তাই তার জড়া প্রকৃতির অধীনস্থ হওয়ার প্রবণতা রয়েছে। কিন্তু যখন সে মিথ্যা জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়, তখন সে পরমেশ্বর ভগবানের মতো চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হয়। সে যখন শুদ্ধ হয়ে যায় তখন সে ভগবানের সঙ্গে মিলিত হয়। মিলন মানে এই নয় যে সে অদৃশ্য হয়ে যায়, সে তখন ভগবানের সঙ্গে থাকে, ভগবানের সেবা করার সুযোগ পায়। হ্যাঁ, সেটাই হচ্ছে প্রকৃত মিলন। হ্যাঁ, জীব গোস্বামী বলছেন একটা সবুজ সাপ, আপনাদের এখানে সবুজ সাপ দেখেছেন? লাউডুগা, লাউডুগি, সবুজ সাপ। হ্যাঁ, আমাদের দেশে খুব বেশি। লাউ পাড়তে গেলেন সাপে চুবল দিয়ে দেবে। লাউ, লাউ গাছের রং ধরে বসে থাকে। হ্যাঁ, তো তাহলে সাপটা কি লাউ গাছ হয়ে গেল? হয়নি, আলাদা, আলাদা। ঠিক তেমনি আমরা যখন চিন্ময় শরীর লাভ করি, আমরা ভগবানের কাছে যাই, কিন্তু আমরা আলাদাই থাকি, শুধু ভগবানের সেবা করার সুযোগ পাওয়া যায়। মুক্ত অবস্থায় ভগবানের সেবা করার সুযোগ পাওয়া যায়। হ্যাঁ, তখন আর ভগবানের সঙ্গে তার গুণগত পার্থক্য থাকে না। এখন যেমন এক একটা প্রাণীর এক একটা স্বভাব, কিন্তু ভগবানের ধামে গেলে আপনার স্বভাব ভগবানের মতোই সচ্চিদানন্দময়, আনন্দময়। এখানে আমাদের স্বভাব হচ্ছে নিরানন্দময়। সৎ মানে পার্মানেন্ট, ভগবানের ধামে আপনার দেহ হবে পার্মানেন্ট, এখানে আমাদের দেহ হচ্ছে টেম্পোরারি। চিত মানে জ্ঞানময়, ভগবানের ধামে আপনার দেহ হবে জ্ঞানময়, কেননা ভগবানের দেহ জ্ঞানময়, তাই আপনার দেহ হবে জ্ঞানময়, আনন্দময়, হ্যাঁ, সচ্চিদানন্দময়। আর এই সংসারে আমাদের দেহ হচ্ছে অচিত, নিরানন্দ, অজ্ঞান, এই নিয়ে আমাদের দেহ জড়জগতে। হ্যাঁ, কিন্তু যেহেতু সে এত শক্তিমান নয় যে সে কখনো যারা প্রকৃতির নিয়ন্ত্রণাধীন হতে পারে না, তাই আয়তনগত ভাবে সে ভগবান থেকে ভিন্ন। আমাদের পার্থক্য আয়তনের পার্থক্য। সমুদ্রের এক ফোঁটা জল আর সমুদ্র, সমুদ্রের মধ্যে জাহাজ চলে, সমুদ্রের এক ফোঁটা জলে জাহাজ চলে কি? সমুদ্রের এক ফোঁটা জলের মধ্যে কি জাহাজ চলতে পারে? পারে না, পারে না। কিন্তু সমুদ্রের মধ্যে জাহাজ চলতে পারে, কারণটা সমুদ্রের আয়তন বেশি, সমুদ্রের এক ফোঁটা জলের আয়তন কম। তাই ভগবানের তার পরিমাণ অসীম, তাই তার পক্ষে যেটা সম্ভব আমাদের পরিমাণ ক্ষুদ্র, আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। এটাকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। জীবকে জড়জগতের কলুষ থেকে মুক্ত করা এবং চিন্ময় স্তরে অধিষ্ঠিত করাই হচ্ছে ভক্তির প্রক্রিয়া। আর এই ভক্তি হচ্ছে ফিল্টারিং প্রসেস। এক বালতি ঘোলা জল আপনি ড্রেন থেকে নিয়ে আসলেন, সেটাকে গামছা দিয়ে ছাকলেন, তারপরে তার মধ্যে আপনি ফিটকারি দিলেন, তারপরে আবার গামছা দিয়ে ছাকলেন,
তারপরে সেই জলটাকে আপনি সিদ্ধ করলেন, সিদ্ধ করে বাষ্পটাকে আরেকটা পাত্রে জমা করে এটাকে ঠান্ডা করলেন, জলটা পরিষ্কার হয়ে যাবে, ড্রেনের জল আর থাকবে না। তারপর তার মধ্যে একটা হ্যালোজেন ট্যাবলেট না কি ট্যাবলেট আছে, মিশিয়ে মিশিয়ে দেন। হ্যাঁ, তারপরে জলটা খাওয়াও যায়। ছিল ড্রেনের জল, হয়ে গেল খাওয়ার জল, তাই না? সম্ভব। আমাদের দেশে আমরা এসব করি না, কিন্তু রাশিয়াতে তারা করে, কারণ জলের অভাব, জলের অভাব, তাই তাদের এসব করতে হয়। ঠিক তেমনি আমরা হচ্ছি নির্মল জলের মতো। এখন মাটি মিশে গেছে, এখন একটা ফিল্টারের দরকার। সেই ফিল্টার হচ্ছে, এখানে লেখা আছে, ফিল্টার হচ্ছে ভক্তি। ষোলমালা জপ কমপক্ষে, প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা কৃষ্ণ কথা শুনতে হয়, 2 ঘন্টা। হ্যাঁ, তারপরে যতদূর সম্ভব ভগবানের আরতি কীর্তন, বিশেষ করে গুরু পূজা, এগুলিতে যোগদান করা হচ্ছে ফিল্টারিং প্রসেস। ফিল্টারিং প্রসেস, আমাদের হৃদয় শুদ্ধ হবে ভক্তির মাধ্যমে। সেই চিন্ময় স্তরে জীব গুণগত ভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক। সেইভাবে আমরা ভগবানের সঙ্গে এক। ভগবানের সঙ্গে এক মানে এই নয় যে আমরা ভগবানের মধ্যে মিশে যাই। ভগবানের সঙ্গে জীব কখনো মিশে না, শুধু ভগবানের সেবা করার সুযোগ পায়। সে ভগবানের জন্য রান্না করতে পারবে, ভগবানকে কাপড় পরাতে পারবে, সে ভগবানের জন্য মালা গাঁথতে পারবে। এটাই হচ্ছে একতা, এটাই হচ্ছে একতা। একতা মানে এই না যে আমি ভগবানের শরীরে প্রবেশ করলাম, ওইটা একতা। সেই চিন্ময় স্তরে জীব গুণগত ভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক। বেদে বলা হয়েছে জীব সর্বদাই মুক্ত, অসঙ্গ অয়ং পুরুষ। অসঙ্গ, যেমন একটা চুম্বক, সেটাকে যখন 10 কেজি মাটির নিচে চাপা দেওয়া হয়, চুম্বকটা কি নষ্ট হয়? একটা চুম্বক যখন 10 কেজি মাটির নিচে চাপা দেওয়া হয়, চুম্বকটা কি পচে যায় না নষ্ট হয়? নষ্ট হয়। ঠিক তেমনি আত্মা কখনো নষ্ট হয় না। আত্মা চিরকাল সচ্চিদানন্দময়। শুধু দেহের বন্ধনে আত্মা সেটা ভুলে যায়, আত্মা সেটা ভুলে যায়। যেমন মাটির বন্ধনে চুম্বক আর লোহাকে টানতে পারে না। যখন আপনি মাটির চুম্বকের উপর 1 মণ মাটির চাপা দেবেন, লোহা নিয়ে যান, আকৃষ্ট হবে। তার মানে এই না যে চুম্বকটা নষ্ট হয়ে গেছে। মাটি সরিয়ে দিন, চুম্বক আবার চুম্বকের কাজ করবে। ঠিক তেমনি আমাদের আত্মার উপর পড়ে গেছে মায়ার মাটি। মায়ার মাটি, এই মায়ার মাটিকে সরাতে হবে ভক্তির দ্বারা। ভক্তির দ্বারা মায়ার মাটিকে সরাতে হবে। তখন দেখবেন আত্মা আবার কৃষ্ণকে আকর্ষণ করছে, কৃষ্ণ আত্মাকে আকর্ষণ করছে। না হলে আত্মা কখনোই নষ্ট হয় না, তার জড় কলুষ অনিত্য। তবে আমরা যে কিছুক্ষণের জন্য নষ্ট মনে হচ্ছে যে আত্মা নষ্ট হয়ে গেল, এটা টেম্পোরারি। চুম্বকের উপর মাটি পড়েছে, মাটি ধুয়ে ফেললেই চুম্বক আবার চুম্বক। ঠিক তেমনি আত্মার উপরে মায়ার মাটি, মায়ার মাটি পড়ে আছে। ওই মায়ার মাটি যখন চলে যাবে ভক্তির মাধ্যমে, ভক্তির মাধ্যমে এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মা। এইভাবে যখন আমাদের আত্মার উপর থেকে মায়ার আস্তরণ কেটে যাবে, তখন আমরা আনন্দময়, তখন আমরা সচ্চিদানন্দময়, তখন কৃষ্ণের সঙ্গে আমাদের মিল হয়ে যায়। কৃষ্ণ সচ্চিদানন্দময়, আমিও সচ্চিদানন্দময়। এবং যখনই আপনি শুদ্ধ হবেন, প্রথম লক্ষণ হবে শরণাগতি। তখন আপনি কৃষ্ণের চরণে লুটিয়ে পড়বেন। তাই এখানে বলা হয়েছে, আমি পরম পুরুষ ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাই মাতৃগর্ভের সন্তান সে কৃষ্ণের চরণে, চতুর্ভুজ নারায়ণের চরণে সে প্রণাম নিবেদন করে আত্মসমর্পণ করছে, কারণ এটাই হচ্ছে শুদ্ধ জীবের লক্ষণ। মাতৃগর্ভে ভগবানের কৃপায় কোনো কোনো জীবাত্মা কিছুক্ষণের জন্য পরম শুদ্ধ হয়ে যায়, সেই সময়ের কথা বলা হচ্ছে। তো এখন জন্মের পরেও যদি আমরা সাধন ভজনের মাধ্যমে, এই ফিল্টারিং প্রসেসের মাধ্যমে আমরা যদি শুদ্ধ হতে পারি, তখন একই রকমের ভাবনা, একই রকমের প্রেম আমাদের মধ্যে জেগে উঠবে কৃষ্ণের প্রতি। তার প্রাথমিক স্তর হচ্ছে চতুর্ভুজ। হ্যাঁ, তারপরে যখন আপনি আরো শুদ্ধ হবেন, তখন আপনার হৃদয়ে কৃষ্ণ দর্শন হবে, কৃষ্ণ দর্শন হবে। তো এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। এখন এই শিশুর প্রার্থনা চলবে, এর পরের শ্লোকটি 15 নম্বর শ্লোকেও প্রার্থনা।
মাতৃগর্ভের শিশুর প্রার্থনা খুবই উপযুক্ত বিষয়, আমাদের শুনতে হবে যে মাতৃগর্ভে আমরা কি বলেছিলাম। এগুলি আবার ভাগবত আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আচ্ছা, কারো কিছু প্রশ্ন আছে? আমাদের আজকে 9 জন অংশগ্রহণ করেছেন। আহ অনিতা রায়, বাণী মন্ডল, দেবব্রত মিত্র, তারপরে জয়শ্রী মন্ডল, তারপরে জয়, রাধিকা চক্রবর্তী, রিয়া বারুই, সুমন মন্ডল। এইভাবে আপনারা যারা যোগদান করেছেন, আপনারা প্রশ্ন করতে পারেন, এবং এখানে যারা উপস্থিত আপনারাও প্রশ্ন করতে পারেন। কি প্রশ্ন আছে আপনাদের? হ্যাঁ, অনিতা রায়, প্রশ্ন করুন। কারো প্রশ্ন নেই? হরে কৃষ্ণ বাবু, দেবব্রত, ধন্যবাদ শুনলাম। ধন্যবাদ। হ্যাঁ, আপনি একটা আপনার ইসে শুনলাম, ওই সার্বভৌমের একটা বই সল্টেড কি বললেন, এটা যেটা রাশিয়ায় সল্টেড লেখা হয়েছিল? বাটার, সল্টেড বাটার। হ্যাঁ, সল্টেড বাটার, সল্টেড ব্রেড, সল্টেড ব্রেড। হুম। ব্রেড, হুম। ব্রেড। আচ্ছা, ঠিক। হ্যাঁ, আচ্ছা, রাখি বাগচি, প্রশ্ন আছে? তাহলে রাখবো। প্রভুজি দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। বলছিলাম যে আমার প্রশ্ন হলো যে, এই যে ভগবান শ্রীকৃষ্ণের হুম। অর্জুনকে সখা হিসেবে কেন বেছে নিয়েছিলেন? কারণ অর্জুনের সেই যোগ্যতা ছিল, সখা হওয়ার যোগ্যতা অর্জুনের ছিল, মা হওয়ার যোগ্যতা নন্দ রানীর ছিল, যশোদা যশোদা রানীর ছিল। যার যেটা যোগ্যতা। অর্জুনের যোগ্যতা ছিল কৃষ্ণের সখা হওয়ার। সেই জন্য অর্জুনকে কৃষ্ণ সখা রূপে। আর এই সম্পর্কগুলি নিত্য সম্পর্ক, এগুলো নিত্য সম্পর্ক। বোঝা গেল? আচ্ছা। তাহলে রাখছি। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। আহ, আপনি পাঠে বলেন গুণের প্রভাবে তার মানুষের আচরণ নির্দিষ্ট হয়। যেমন হ্যাঁ, মেঘের জল যদি লবণে পড়ে তো লবণ, চিনিতে পড়লে মিষ্টি হয়ে যায়, আবার মলমূত্রে পড়লে সেটা সেটা মলমূত্র আকার দুর্গন্ধ। ধারণ করে। হুম। হ্যাঁ, দুর্গন্ধ অনুভব হয় আর কি। হ্যাঁ। এখানে ধরুন মানে আমাদের আমাদের মানব জীবনে মানে আমরা কিভাবে বা আমরা কেমন কিসের গ্রহণ করেছি সেটা আমরা কি করে বুঝতে পারবো? তুমি কি পুরুষ না নারী? পুরুষ। তুমি ঘোমটা দাও? না, কেন? শাড়ি পরো? যেহেতু পুরুষ সেই জন্য পড়ি না। তো সেই ভাবটা, অভিমানটা তো আমাদের রয়েছে, আমি পুরুষ আমি নারী, এই হুম হুম অভিমানটা তো আমাদের রয়েছে। হ্যাঁ। হুম। এবং পুরুষের ভাবনা আর নারীর ভাবনা অনেক ফারাক ফারাক আছে। এটা সেটা তো এরকম। অভিমান। আহ, হ্যাঁ, এই যেমন একটা পুরুষ বলে তো। বিড়ালের অভিমান আর একটা কুকুরের অভিমান এক হুম। নয়। অভিমান মানে মনের ভাবনাটা। কুকুর ভাবছে আমি আচ্ছা। কুকুর, আমি অ্যালসেশিয়ান কুকুর, আমি কম কিসে, আমি এলাকার মালিক। আর বিড়াল ভাবছে আমি বিড়াল, আমার খুব বুদ্ধি আছে, এই সেই। যাই হোক, এক একটা প্রাণী এক একটা ভাবনায় ডুবে থাকে। তো আমরাও যে দেহটা পাই, সেই দেহের ভাবনায় আমরা ডুবে যাই। ঠিক আছে। বুঝতে পারলে? হ্যাঁ, ঠিক। কে প্রশ্নকর্তা কে আমি বুঝতে পারলাম না, প্রশ্নকর্তার নাম বলো। দেবব্রত, ও, দেবব্রত মিত্র। দেবব্রত। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে। তোমার সঙ্গে তো কাল কেন পরশু দেখা হলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরশু। হ্যাঁ, ওই হ্যাঁ জামুরিয়াতে না? হ্যাঁ, জামুরিয়া। হ্যাঁ। ঠিক হুম, আছে, তাহলে রাখছি। ঠিক। আর কারো কিছু প্রশ্ন আছে? রাখছি। জয় শিল প্রভুপাদ কি, অনন্ত কোটি জয়। বৈষ্ণব।